কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করতে পারবে না, বেটা তার মায়ের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। আরে পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তোমার কোন পীর সাহেব জাহাজ ভাড়া করে রেখেছে? হ্যাঁ, পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তুমি যার মুরিদ, তোমার বাড়ি থেকে তার বাড়ি 500 কিলো দূরে, সে তোমাকে বেশি দরদ দিয়ে ভালোবাসে না তোমার মা বাসে? তোমার মা যদি তোমাকে ঠেকাতে না পারে, তা 500 কিলো দূর থেকে সে চিটিং মাছ তোমায় ঠেকাতে পারবে? কাঁচা কুঞ্চি যদি পেতামে পাছার চামড়া তুলে দিতে হবে। বলছি বুঝতে পারছেন না? এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, এদেরকে ধরে শুলিতে চাপানো হতো, আর না হলে গর্দান উড়িয়ে দেওয়া হতো। কেউ বেঁচে থাকতো না, একজনও বাঁচতে পারতো না। কি বলছি বুঝতে পারছেন না? একজনও বেঁচে থাকতে পারতো না। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? একটা গল্প বলছি, শুনে নেন। গল্প তো জ্ঞান আছে। বিসমিল্লাহ। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছেন, চমৎকার জ্ঞান, এত জ্ঞান আলেমদের বেশি কাজ হবে যারা বক্তব্য দেয়। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছে, হঠাৎ করে একজন লোক এসেছে। এসে তার এই কাঁধে আছে বাহক। বাহক বুঝেন তো আপনার? ধান টান মাঠ থেকে আনে, কি বলে ওটা? বাহক, বাং, যাই হোক, বাং বলে, বাহক বলে, যেখানে যা। আমি তো আমারটা বলছি, আপনি একটু বুঝে নেন। তাই তার কাঁধে আছে একটা বাহক, একদিকে আছে একটা খাঁচা। খাঁচা বুঝেন, পাখি রাখে খাঁচা। আরো একদিকে আর একটা খাঁচা। একটা খাঁচাতে আছে সুন্দর ফুটফুটে একটা পাখি, আর একটা খাঁচা ফাঁকা। লোকটা এসে বাদশার দরবারে বাদশার সামনে বাহকটাকে নামিয়ে দাঁড়িয়ে আছে। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করছে, এই তোমার এইটাতে পাখি, এইটাতে ফাঁকা কেন? তখন লোকটি বলছে, জাহাবনা, এইটা যেটাতে পাখি দেখছেন এটা অরিজিনাল খাঁচা, আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। আমি জঙ্গলে যাই, এই পাখিটাকে আমি রেখে আসি নির্জনে, আরো নিজের ভাষাতে কুহু 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 করে শব্দ দিয়ে ডাকে, আর পাশে রেখে আসি এই ফাঁদটাকে। অন্য পাখিরা ওর সাথে দেখা করার উদ্দেশ্যে এসে ওই ফাঁদে তারা পা গলিয়ে দেয়, আর ফাঁদে আটক হয়ে যায়, আর আমি বেশ কুচকুচ কুচকুচ করে জবাই করে বেশ দুধ করে রান্না করে খাই। কে বলছে এটা? ওই লোকটা। বাদশাহ শাহজাহান তখন বলছে, দেখি তোমার সুন্দর ওই পাখিটি, তোমার সুন্দর পাখিটি দেখি। সুন্দর পাখিটি লোকটি খুব আনন্দ সহিত বাদশাকে দিলেন, যে বাদশাহ দেখতে যখন চাইছে দিতেই হবে। বাদশাকে দিলেন। বাদশাহ পাখিটা হাতে নিয়ে অন্য কর্মচারীকে বলছেন, একটা ধারালো তলোয়ার নিয়ে এসো। ধারালো তলোয়ার নিয়ে ওই পাখিটাকে একদম কুচকুচ কুচকুচ করে কেটে দেওয়া হলো। পাখির মালিক তো কাঞ্চার বলছে, যা বাদশাহ আপনি কি করলেন? আমার তো রুজি রুটি সব শেষ, এইটার মাধ্যমেই তো অন্যান্য পাখির গোস্তগুলো খেতে পারতাম। বাদশাহ শাহজাহান বলছে, শোনো, যে জাতি মিথ্যা অভিনয় করে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে মাংস খাবার উপযুক্ত করে তোলে নিজের স্বজাতিকে, ওই নিষ্ঠুর বদমায়েশ পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়, ওকে মেরে ফেলাই ভালো। 22-24 হাত পাকড়ি বেঁধে ইমানের নামে শিরকে যুক্ত করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে চলে যাচ্ছে, এদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমরের জামানা হলে এদেরকে হত্যা করা হতো, ওমর আবু বকরের জামানা হলে এদেরকে সব কেটে উড়িয়ে দেওয়া হতো গর্দান, একজনকেও বাঁচানো যেত না। পৃথিবীর একটা বড় পাপ, মারাত্মক পাপ, তার নাম শিরক। তার নাম কি? শিরক। যুক্তি পেশ করছে, যুক্তি বলছে, এমনি কি আর এমপির কাছে পৌঁছানো যায়? এমনি কি আর সরকারের কাছে যাওয়া যায়? আগে থেকে লোক ফিট করতে হয়, বলে না? বলে। কি বললাম বুঝলেন না? সব চিটার। এ তেল পানি তাবিজ হাবিজ যা আছে সব কি? সব চিটার। অবাক হই আমি, এ কথা আমি ইন্ডিয়া সবসময় বলি।
যে আমার বইয়ের যখন বাচ্চা হচ্ছে না, আমি যাচ্ছি পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের বাচ্চা না হলে প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, নতুন বাস কিনেছে একটা লোক, নতুন বাসটা কিনে দরবারে গেছেন পীর সাহেবের। দরবারে গিয়ে বলছেন, হুজুর আপনার কাছে অনুরোধ, একটু তাবিজ করে দেন। তা হুজুর তখন বলছে, লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে, তা কত দামের দিব? তা বলছে দেন, যাতে ব্যবসায় লাভ হয়। তা হুজুর জিজ্ঞাসা করছে, কি জন্য তাবিজ নিবেন? তা বলছে, আমি 65 লাখ টাকা দিয়ে একটা বাস কিনেছি। বলছে কোন রুটে চলে? বলছে দিনাজপুর টু গাবতলী গরুর হাট, এই রুটে আমার বাস চলে। হুজুর তখন বলছে তাবিজের দাম পড়বে 35,000। ও তখন দেখছে 65,000 টাকার বাস কিনলাম, আর তাবিজ যদি 35,000 হয়, ক্ষতি কি? কমই আছে। তখন তাবিজ নেওয়ার পরে জিজ্ঞাসা করছে বাসের মালিক, তাবিজ রাখবো কোথায়? বলছে ড্রাইভারের পাছার তলায় লাল কাপড় দিয়ে বেঁধে রাখবে। বেঁধে দিয়েছে। এখন জিজ্ঞাসা করছে হুজুর কাজ কি হবে তাবিজের? বলছে অন্য সব বাসগুলো প্যাসেঞ্জার ছাড়াই চলবে, তাদের প্যাসেঞ্জার হবে না, তোমার প্যাসেঞ্জার বাদুর পাখির মতো ঝুলবে, চারিদিকে শুধু প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার। আমি মনে মনে করছি, তোমার তাবিজ দিয়ে যদি সব বাস ফাঁকা করে দাও, আর এর বাসে যদি সব প্যাসেঞ্জার তুলে দাও, তা তুমি হারামখোর তাবিজ বেচে খাও কেন? সোনালী ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে নাও। অন্য ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকাও। ইমাম সাহেব তাবিজ দেয়, বলছে ব্যবসায় বরকত হবে। তো ইমাম সাহেবের তাবিজে যদি আমার ব্যবসায় বরকত হয়, ও এত বরকতময় তাবিজ বেচলো কেন? আর ও কেন 7,000 টাকা ইমামতি করছে? ও এত বরকতের তাবিজ নিজের পাছায় বেঁধে ঘুরুক, এত বরকতের তাবিজ বেচলো কেন? ঠিক না? তো বাস্তব কথা এগুলো সব শিরক। কি শিরক? লাল সুতো, কালো সুতো, ধাগা সব কি শিরক। আর এই রকম শিরক যারা করে, আল্লাহ ছাড়াও অন্য কারো ক্ষমতা আছে, আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, এই বিশ্বাস করার নাম শিরক। আর এই হচ্ছে মুশরিক। কি বললাম বুঝলে? কি মুশরিক। আল্লাহ তুমি আমাদেরকে শিরক না গো পাপ থেকে বাঁচাও, তৌফিক দান করো, আমিন আমিন। এবার আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, শিরক করলে আল্লাহ খুব রেগে যায়। অন্য পাপে আল্লাহ রাগে না, কিন্তু শিরক করলে আল্লাহ রাগে। যদি বলছেন কেন? আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, তার মাথার চুলটা হাঁটু পর্যন্ত ঝোলা, তার চলন, তার মানে বডি, তার হাতে রান্না, তার ঠোঁট, তার চোখ, তার কথা, তার হাসি খুব সুন্দরী। বলুন তো আপনার স্ত্রীর যে এইগুলো সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? এ অবদান কার? আল্লাহ। ও আপনার স্ত্রী হলো কি করে? না মোহর দিয়েছেন, ইমাম সাহেবকে 200-500 টাকা দিয়েছেন চাটা খেতে, বিয়ে করে নিয়েছেন, একটা নাকের ফুল দিয়েছেন, একটা বেনারসি শাড়ি দিয়েছেন, বিয়েতে লাল শাড়ি, এই জন্য ও আপনার স্ত্রী হয়েছে, তাই তো? এখন আপনি বিয়ে করার পরে 6 মাস সংসার করলেন, সংসার করার পর ওই স্ত্রীকে বাড়িতে রেখে আপনি প্রবাসে কোথাও কাজ করতে গেছেন, মালয়েশিয়াতে। 1 বছর পরে বাড়ি এসেছেন। এই যে 1 বছর আপনি বাড়িতে ছিলেন না, এর মাঝখানে আপনার ছোট ভাই আপনার ভাবির সাথে, মানে আপনার স্ত্রী ওর ভাবির সাথে গল্প গুজব করতে 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 দুজনের প্রেম ভালোবাসা হয়ে গেছে। আপনি মালয়েশিয়া থেকে প্লেনে করে বাড়ি এসে দরজা খুলে দেখছেন আপনার অপরূপ সুন্দরী ওই স্ত্রীটি আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে গল্প করছে। আপনার রাগ হবে? কারণ নিজের ভাই একটু ভাবির গলা ধরছে, তাও রাগ, তাই না? মনে হবে কি ধারালো অস্ত্র দিয়ে তার গর্দান কেটে ফেলে দিই, মনে হবে কি হবে না? হবে। কিসের অধিকার? কি দিয়েছ তুমি তোমার স্ত্রীকে? 5,000 টাকা মোহর দিয়েছ, 10,000 টাকা মোহর দিয়েছ। ওর রূপ আল্লাহর দান, ওর গোটা বডিটা আল্লাহর দান। কি এমন অধিকারে তুমি তাকে হত্যা করতে চাইছো তোমার ভাইকে? তোমার স্ত্রীকে তুমি এত ভালোবাসো, সে কারোর সঙ্গে মিষ্টি করে তাকিয়ে কথা বললে তোমার হিংসা হয়, তাই না?
কেন এত হিংসা কিসের? কি দিয়েছো তবে? আল্লাহু আকবার। এই যে আমার দিকে ফিরুন, এই যে হাতটা, এটা দেখুন ফোল্ডিং সিস্টেম। এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো, প্রত্যেক 2-3 মাস অন্তর গ্রিস লাগাতে হতো। গ্রিস বুঝেন তো? এই যে লাগাতে হতো না, গ্রিস লাগাতে হতো। এই যে চোখে আমি দেখি, এটা যদি ব্যাটারি চালিত কোনো মানে যন্ত্র যদি হতো, কত কোটি টাকার ব্যাটারি খরচা হতো বলুন তো দেখি। আল্লাহু আকবার। আপনি যে অক্সিজেনটা ব্যবহার করেন, কত লক্ষ কোটি টাকা দাম। আল্লাহু আকবার। বলছে একটা কিডনি ফেল, কিডনি ড্যামেজ, একটা কিডনি চেঞ্জ করতে গেলে ইন্ডিয়া যদি আপনি গিয়ে করেন এখন 20-30 লাখ টাকা খরচা, তবুও খুঁজে পাবেন না। শুধু কত হাজারো কোটি টাকার পার্টস আপনার গোটা বডিতে আছে। শুধু এইটা একবার দেখবেন। আল্লাহু আকবার। যে আল্লাহ আপনার টোটাল বডি বানালো, আপনি যে জমিনে চলেন, জমিন টাকার আল্লাহ, তাই না? আপনি যে অক্সিজেন ব্যবহার করেন, এটা কার? আল্লাহ। যে সূর্যের তাপ নেন, এটা কার? আল্লাহ। আপনাকে বানিয়েছে কে? আল্লাহ। সুন্দর স্ত্রী যদি ভাইয়ের সঙ্গে মিষ্টি করে কথা বললে যদি আপনার জ্বালা ধরে, যে আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে বানালো, তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি আপনি সেজদা দিতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। আমরা সকলেই এই মুশরিক নামক জিনিস থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এবার একটা চমৎকার কথা আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে এই, এতদিন পর্যন্ত আমাদের ব্যাপারে ফতোয়া দিয়ে এসেছে আহলে হাদিসদের পুকুরে গোসল করা যাবে না, চুলকানি হবে। হুজুর ফতোয়া দিচ্ছে। একজনা প্রশ্ন করছে আহলে হাদিসদের পুকুরে গোসল করা যাবে? হুজুর বলছেন না করাই ভালো, আর যদি কেউ করে চুলকানি হতে পারে। আচ্ছা ওদের ঘরে হুজুর মেয়ে বিয়ে দেওয়া যাবে? বলছে না, ওরা তো জাহান্নামী দল। কি বলছে বুঝতে পারছেন না? ওরা নবীকে মানে না। আহলে হাদিসরা ফতোয়া দিচ্ছে। বাংলাদেশের কিছু আছে এরকম ভণ্ড, আমি নাম বলবো না, আছে না? আছে। আহলে হাদিস মানেই বিশাল চুলকানি ওদের। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা তওবার ভিতরে বলছেন কি, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে ঈমানদার এবং নবীদের জন্য উচিত নয় যে যারা শিরিক করে, মুশরিক যারা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ঈমানদারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না, নবীরাও করতে পারবে না। আল্লাহ তারপরে বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই শিরিককারী, সেই মুশরিক তোমার নিকট আত্মীয় যদি হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এইবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটি হয়েছে, বিয়ে দিতে হবে। একটা লোক, তাকে আমাদের ওখানে বলে ঘটক, আপনাদের কি বলে? ঘটক। ঘটক সাহেব এসেছে একটা ছেলের সন্ধানে। আপনাকে বলছে আব্দুল্লাহ চাচা ভালো একটা ছেলে দেখেছি। তা বলছে ছেলে কি করে? না, ছেলে 3টে তেলের পাম্প আছে, পেট্রোল পাম্প, 27টা বাস আছে, ঢাকা টু দিনাজপুর চলে, আর 12-13টা ফ্ল্যাটের মালিক। এ তখন লাভ দিয়ে বলছে ওরে বাবা, এত ভালো ছেলে দেখেছ, মানে টাকা আছে ওই জন্য ভালো। তারপরে বলছে ঘটক সাহেব তোমরা তো আহলে হাদিস, কিন্তু ওরা আবার মাঝে সাঝে মাজারে গিয়ে সেজদা টেজদা করে। তখন এই আহলে হাদিসটা বলছে ওটা কারোর সঙ্গে বলার দরকার নেই, ওতে অসুবিধা নেই, আমার মেয়ে সুখে থাকবে, এটাই আলহামদুলিল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? এটা অনেক লোক আছে না নেই? আছে। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আল্লাহ কানু উলি কুরবা। ওই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয়, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তাহলে তুমি তোমার মেয়েকে জেনে বুঝে একটা মাজার পূজারীর হাতে তুলে দিলে, তোমার মেয়ে হলো কি? মুশরিক। তুমি আব্বা এত বড় হতভাগা যে তোমার বেটির জন্য জীবনে ক্ষমা পর্যন্ত প্রার্থনা করতে পাবে না। খুব সাবধান, খুব সাবধানে থাকবেন। এইবার আপনাদেরকে 3-4টে খারাপ লোকের পরিচয় আপনাদের সামনে দিলাম, তাই না? এবার আমি একটা ভালো লোকের পরিচয় দিব। বিসমিল্লাহ। ভালো লোকের পরিচয় দিচ্ছি, তার নাম মোমেন। মোমেন বুঝান তো? মোমেন। আপনার একটা ছেলে 15-16 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে, MA পাস। আচ্ছা বলুন তো, MA পাস করা ছেলেকে কেউ কোনোদিন স্যার বলে ডাকে? না। স্যার শব্দটা শুনতে গেলে
বা এই উপাধি পেতে গেলে কি শর্ত? স্কুলে শিক্ষকতা করতে হবে, তবেই সে স্যার হবে। তাছাড়া তুমি যতই যোগ্যতা সম্পূর্ণ হও, তোমায় কেউ স্যার বলে ডাকবে না। এর জন্য শর্ত কি? স্কুল। ঈমান আপনি আনলেন, ঈমান আপনি আনলেন, আনার পর আপনার নামের পরিবর্তন হচ্ছে টাইটেল, আপনার নাম হচ্ছে মোমেন। কি নাম? মোমেন। এখন মোমেন হতে গেলে কি কি লাগবে, কি কি, এবং মোমেন কাদেরকে বলে, এই ব্যাপারে আমি একটুখানি বলে 12টা পর্যন্ত আমায় বলতে বলেছে। 12টা তো 5 মিনিট বাকি, খুব সংক্ষিপ্ত করে আমি বলে দিই। 2-10 মিনিট এদিক ওদিক হলে কিছু মনে করিয়েন না। অনেকদিন পরে আমাকে ভিসা দিয়েছে, এসেছি তো, ওই জন্য আবেগ আর ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে আরো কিছুক্ষণ আপনাদেরকে কিছু বলি, ভালো লাগছে আমার। হ্যাঁ, আমি আপনাদেরকে এবার মোমেনের পরিচয়টা দিই। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মুমিনদের গুণাবলী বলছেন। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন, যারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল করে। জোহরের সময় অন্যায় করেছে, আসরের সময়তে আল্লাহর কথা মনে পড়ে গেছে। রাতের বেলা অন্যায় করেছে, ফজরের সময় আল্লাহর স্মরণ হয়ে গেছে। আসরের সময় অন্যায় করেছে, মাগরিবে আল্লাহর স্মরণ হয়েছে। আল্লাহর স্মরণ হয়ে যাবার পরে পরে তারা ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ করবে, অন্যায় করবে, ভুল হয়ে যাবে তার দ্বারায়, কিন্তু ভুলের পরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, সে তখন ভয়ে থরথর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই লোকটা হলো মুমিন যার সামনে আমার আয়াত অর্থাৎ আমার নিদর্শনাবলী বলা হয়। আমার নিদর্শনাবলী তার সামনে উপস্থাপন করা হলে তার ঈমান তখন বেড়ে যায়। ঈমান বেড়ে যায়, ঈমান বাড়ে, বাড়ে। আল্লাহু আকবার। আমি আমার নিজস্ব একটা ট্রাভেলস আছে ইন্ডিয়া থেকে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, হজ এবং উমরার সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাই ট্রাভেলস থেকে প্রত্যেক মাসে 50 জন 60 জন করে লোক উমরা করতে যায়। আমাদের ওখানে তো প্যাকেজ কম, 65,000 70,000 টাকা উমরা। আপনাদের এখানে তো অনেক বেশি, 1.5 লাখ টাকা। আমাদের ওখানে যাই হোক অনেক কম, 65 70। এই জানুয়ারি 1 তারিখে আমার যাচ্ছে প্রায় 70 জন, 65,000 টাকা করে। তা যাই হোক, তা আমি মাঝে সাঝে যাই, কখন আমার মাদ্রাসার শিক্ষকদেরকে পাঠাই। তা আমি একবার আজ থেকে 4 মাস আগে গেলাম। আমার ভারতের পশ্চিম বাংলার দিনাজপুর বলে একটা জেলা আছে, ওই উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে হজে গেছে উমরায়। কোরআন পড়লে ঈমান বাড়ে, তার একটা বাস্তব চিত্র আপনাকে বোঝানোর জন্য বলছি। লোকটা যাচ্ছে আমার সাথে, গেল, মক্কায় পৌঁছালো। কাবা ঘর যখন তওয়াফ করছেন, তখন আমার জামার কলারটা বারবার এরকম করে ধরছেন। তা আমি বলছি, চাচা আমারও তো অসুবিধা হচ্ছে, তোমারও হচ্ছে, তা কলারটা একটু ছাড়ো জামার। তখন বলছে, বাপজি আমি তো মূর্খ লোক, লেখাপড়া কিছু বুঝি না, জানিও না, নাম সই করতেও পারি না। তা আমি যদি হারিয়ে যাই তাহলে আমার 4 বিঘা জমি ধান লাগানো আছে, ওইগুলো আমার কি হবে? ওই জন্য আমি তোমার জামার কলারটা ধরছি বাবা বারবার, যাতে আমার ধানগুলো নষ্ট না হয়, আমি তোমার সাথে বাড়ি যেতে পারি।
কাবার ইমাম হাজি সাহেবগণ আছেন। হাজি সাহেব আছেন তো কেউ? আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে কবুল করুক। আল্লাহু আকবার। কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, এই মনে হয় 5 লক্ষ টাকা খরচা করে, 6 লক্ষ টাকা খরচা করে যে মানুষ হজ করতে যায়, একটা আয়াতের শব্দ শুনলে 5 লক্ষ টাকা পরিশোধ হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত। এশার সময়তে বেশিরভাগ, আর মাগরিবে তিনি সালাত পড়ান। এখন আর উনি পড়ান না। আমি এই তো 1 মাস 10 দিন আগে ঘুরে এসেছি। এখন আর উনি থাকেন না, অনেক বয়স হয়ে গেছেন। শুধু জুম্মার দিনে তিনি খতিব হিসাবে আসেন, জুম্মার খুতবা প্রদান করেন। আমি একদা ওনার পিছনে সালাত আদায় করছি। ওনার একটা ভালো অভ্যাস যে উনি যখন কোরআনের জাহান্নামের আয়াতগুলি আসে তখন এত সুন্দর করে তেলাওয়াত করে, আর বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদেন, বাচ্চা ছেলের মতো। কখনো কখনো 20 সেকেন্ড দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। কখনো 20-30 সেকেন্ড দাঁড়িয়ে আছেন, তেলাওয়াত বন্ধ, কাঁদছেন, আবার তেলাওয়াত করছেন। আমি নামাজে দাঁড়ালাম এশায়, আমার পাশে দাঁড়ালেন ওই অশিক্ষিত চাচাটি। তবে লোকটি ইমানদার মানুষ, হয়তো লেখাপড়া জানে না, আগেকার দিনের মানুষ, সেটা ভিন্ন ব্যাপার। ইমানদার মানুষ। উনি বলেন যে আজ 50 বছর হলো আমি 1 ওয়াক্তের জামাত ছাড়া সালাত আদায় করিনি। 50 বছর। এত ইমানদার লোক। বলছে আমার মনে নেই যে আমি বিনা জমাতে কোথাও সালাত আদায় করেছি। কিন্তু লোকটা লেখাপড়া জানেন না। যাই হোক, তা লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছেন। আব্দুর রহমান আস-সুদাই সাহেব তেলাওয়াত করছেন, অঝর নয়নে কাঁদছেন তিনি। আমি মমতাজুল ইসলাম একটু আধটু আরবি বুঝি, 2-4 পড়া পাতা মানুষ, আমি বই পড়া লোক, বেশি জ্ঞানী নয়। একটু একটু বুঝতে পারছি যে এই মুহূর্তে জাহান্নামের আয়াতগুলি আসছে, এই জন্য আব্দুর রহমান সাহেব কাঁদছেন। আমি কাঁদছি। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, সারা পৃথিবী থেকে যত মানুষ গেছে সমস্ত মানুষগুলো হাও হাও করে কাঁদছে। আরবি জানে সেও কাঁদে, না জানে সেও কাঁদে। আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, বাঙালি অশিক্ষিত চাচা। চাচা দেখছি হাও হাও করে বাচ্চা ছেলের মতো কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল। চাচাকে পার্সোনাল ডেকে বললাম, চাচা সত্যি করে বলো তো, আমি মমতাজুল আরবি বুঝি, এই কারণে কাঁদলাম, তুমি কি কারণে কাঁদলে? চাচা বলছে, বেটা শোনো, 50 বছর যাবত আমি জমাতে নামাজ পড়ি, ইমাম সাহেবদের তেলাওয়াত শুনি। সত্যি যে কোরআন পড়লে চোখ দিয়ে পানি চলে আসে, এটা আমার আজকে প্রমাণ হয়ে গেল। আমি বললাম, চাচা, আল্লাহ যে কোরআনে বলেছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান তাদের দুর্বল হয়ে পড়বে না। দুর্বল মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তার ঈমান যেন তেজ বেড়ে যাবে, তার চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়বে। এটা মুমিনের আর একটা গুণ। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বরের গুণ হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে, তাই না? আমরা আল্লাহর উপরে ভরসা করি তো? করি না। ঘটক সাহেব এসে আপনাকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ চাচা, আপনার বেটিটার বেশ সুন্দরী দেখতে। আপনি তখন বলছেন, কার পেটে ছিল আগে সেটা দেখো, তোমার ভাবিটা কি কম সুন্দর? কার পেটে ছিল আগে সেটা দেখো। এই কথাটা কি বাস্তব? না। আল্লাহ সুন্দরী করেছে আপনার মেয়েকে, তাই সে সুন্দরী, তাই না? আমরা সর্বক্ষণ বস্তুর প্রশংসায় পঞ্চমুখ। বস্তুর প্রশংসা মানে বুঝেন? জি। কি? আপনার গাছে আম হয়েছে, খুব মিঠা আম, আপনি আমটা খাচ্ছেন আর খুব স্বাদ গ্রহণ করছেন, আহ কি মিষ্টি, কি মিষ্টি। তা আমি বলছি, মিষ্টি হলো কি করে? ও তখন বলছে, আমি যা পরিচর্যা করেছি তাতে করে মিষ্টি হতে বাধ্য। ও বলছে, এই কথাটা ঠিক না। ওর জবাব এটা উচিত ছিল যে আল্লাহ দিয়েছে তাই হয়েছে। কোনটা? আল্লাহ দিয়েছে তাই হয়েছে। ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব বিষয়ে কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে। আল্লাহু আকবার।
জি, একজনা বলছেন পীর ধরা কি ফরজ? না, পীর ধরতেই হবে। পীর ধরা ফরজ, ধরে কাঁচা কুঞ্চিতে সরিষার তেল মাখিয়ে যেটা করতে হয় ওটা করা ফরজ। শুধু কোরআনটাই যথেষ্ট। একটা মানুষ যদি মনে করে যে আমি আমার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করব, তাহলে আমি তো মনে করি যে পৃথিবীর অন্য কোনো কেতাব যদি সে অধ্যয়ন না করে, শুধুমাত্র পবিত্র আল কোরআনটাই যদি অধ্যয়ন করে, তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হবে ইনশাল্লাহ। দেখবেন যে শিক্ষাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমাদের সিস্টেমের কথা বলছি, আপনাদের এখানকার আমার জানা নেই। একটা ছেলে যখন ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মাস্টার মশাইরা বা স্কুল কর্তৃপক্ষ ছেলেটাকে জানায় যে তুমি কোন বিষয়ে পড়বে। এটা আমার ইন্ডিয়ার কথা বলছি। নয় তুমি সায়েন্স নিয়ে পড়ো, নয় তুমি অঙ্ক নিয়ে পড়ো, নয় তুমি বাংলা নিয়ে এগিয়ে যাও, নয় তুমি ইংলিশ নিয়ে আগাও, যে কোনো একটা বিষয়ে তুমি এগিয়ে চলো, যে কোনো একটা বিষয়। ছেলেটা যে কোনো একটা বিষয় এগিয়ে গেল, সে সায়েন্স নিয়ে আগালো, সে এক পর্যায়ে ডক্টর হলো। আবার ডক্টরের ভিতরেও জ্ঞান অনেক ভাগ করা আছে। কেউ চক্ষু বিশেষজ্ঞ, কেউ নাক কান গলা বিশেষজ্ঞ, কেউ থাইরয়েড বিশেষজ্ঞ, কেউ ক্যান্সার স্পেশালিস্ট, আছে না? আচ্ছা, একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আপনার স্ত্রীর পেটে টিউমার হয়েছে, তাকে অপারেশন করতে হবে এখনই, আর ওই ডাক্তার যে চক্ষু বিশেষজ্ঞ, ওর পক্ষে অপারেশন করা সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ পৃথিবীতে এমন কোনো বই নেই যে বইয়ের ভিতরে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জ্ঞানের কমপ্লিট পরিপূর্ণতা লাভ হবে, এরকম কোনো বই নেই। কিন্তু একটি মাত্র কিতাব দেখা যায়, তার নাম আল কোরআন, যার ভিতরে A to Z বিষয়ের জ্ঞান আপনি পাবেন। মহাকাশ সম্পর্কে জানবেন, আপনি এতে পাবেন। চিকিৎসার ব্যাপারে জানবেন, আপনি এতে পাবেন। আপনি অর্থনৈতিক ব্যাপারে জানতে চান, আপনি এতে পাবেন। রাজনৈতিক ব্যাপারে জানতে চান, এতে আপনি পাবেন। যেটা আপনার প্রয়োজন, তিবিয়ান আলী কুল্লি শাই, প্রতিটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। এবং বর্ণনাটা শুধু করে দিয়েছেন তা নয়, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজের নিজে উদাহরণ পর্যন্ত পেশ করে দিয়েছেন। আমরা যারা আপনারা এখানে আছেন, চাষবাস করেন, চাষি মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। ঠিক মাগরিবের আগে আপনি যখন মাঠে যাবেন, দেখতে পাবেন এক ধরনের পাখি, বক পাখি। তারা দেখবেন সারিবদ্ধভাবে তাদের ডেনা মেলতে 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 10-20 জন বক তারা যায় নিজের বাসায়, নিজের গন্তব্যস্থলে ফেরার সময়। তাদের একটা বৈশিষ্ট্য দেখবেন, 2-4 বার ডানাটা এরকম ঝাপটা মারার পরে আবার এরকম স্থির করে দেয়, দেয় না? দিয়ে দেখবেন দুলতে দুলতে যায়, যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক পাখি যে ডানা নাড়াতে নাড়াতে স্থির করে দেন, এই ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে উদাহরণ পেশ করেছেন। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না? তারা যখন ডানা নাড়াতে নাড়াতে স্থির করে দেয়, এই মহাশূন্যের উপরে তাকে কে টিকিয়ে রাখে? কে তাকে ধরে রাখে? ইল্লার রহমান। এটা শুধু আমার পক্ষেই সম্ভব, আমার পক্ষেই এটা সম্ভব, আর পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়।
বর্তমানে কিছু মানুষকে দেখা যায় নিজেকে দাবি করতে যে আমি একজন নাস্তিক, বলে না? পৃথিবীতে নাস্তিক বলে কিছু হয় না। এখানে সব জ্ঞানী মানুষরা আছেন তো। পৃথিবীতে নাস্তিক বলে কিছু হয় না। যে বলছে আমি নাস্তিক, আমি মমতাজুল ইসলাম বলছি, ওর মাথাতে মগজ নেই, গোবর ভরা আছে, গোবর। নাস্তিক আবার কেউ হয়? আচ্ছা, যারা আপনারা লেখাপড়া একটু আধটু জানেন, বলুন তো, কর্তা ছাড়া জীবনে কোনোদিন কর্ম সম্ভব? কর্তা ছাড়া কর্ম হয়? হয় না। আপনি বিরিয়ানি খাচ্ছেন, এই বিরিয়ানিটা খেতে খেতে এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনির হাত আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা আছে? নাই। আপনি একটা ভালো গান শুনছেন, খুব ভালো, সুরটা খুব মধুর, এর পিছনে একজন গায়ক আছে না নেই? আছে। গায়ক ছাড়া এটা অসম্ভব। অসম্ভব নয়, অসম্ভব। তার মানে বোঝা যায় যে কর্তা ছাড়া কর্ম অসম্ভব। এই যে প্রতিনিয়ত পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে আস্তে আস্তে তার আলো কমে গিয়ে আবার অন্ধকার ছেয়ে আসছে, তাই না? আচ্ছা বলুন তো, প্রতিনিয়ত এটাকে তোলা আবার ডুবিয়ে দেওয়া, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো, তাকে আবার চালানো, এটা একটা কাজ না কাজ নয়? কাজ। এই যে নদী, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো উজানের গতিতে, কখনো জোয়ারের গতিতে, আচ্ছা এটা একটা কাজ নয়? কাজ। তাহলে এটা যদি কাজ হয়, এর পিছনে একজন কর্তা আছে না? থাকতেই হবে। কোনটা? থাকতেই হবে। তার মানে নাস্তিক হওয়ার আর কোনো জায়গা নাই, কোনো জায়গা নেই। আসলে বুঝতে ভুল করছে, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বেশ একটা আক্ষেপ করে শব্দ ব্যবহার করছেন, খুব আক্ষেপ করে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়ই, আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা।